নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি গলদা চিংড়ির মালাইকারি বানাবো। আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমার সাথে। গলদা চিংড়ি মালাইকারি বানানোর জন্য আমি 500 মতন গলদা চিংড়ি নিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আমি অর্ধেকটা কড়াইতে দিয়ে দিয়েছি, সর্ষের তেলে ভাজবো। আর এখানে নারকেল আমি কেটে রেখে দিয়েছি। আমি নারকেলের দুধ বার করে নেব। দেখো, আমি মিক্সিতে আমি নারকেলের দুধটা ঘন দুধ বার করে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর দুটো আলু বড় বড় করে টুকরো করে আমি ভেজে নিচ্ছি। আমি মালাইকারির মধ্যে আলু দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন, আমি এখানে চিংড়ি মাছ আর আলু ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করলাম, সর্ষের তেল অ্যাড করে আমি একটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। খেতে অসাধারণ হয় বন্ধুরা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর দেখুন, পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর একটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আমি দুটো পেঁয়াজ, রসুন, আদা, একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। সব পরিমাণ মতন দিতে হবে, আর ঝালটা আপনাদের হিসেব মতন দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর 1 চামচ দিলাম জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হবে। আলুটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম, নিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। দেখুন, তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এবার আমি নারকেলের পাতলা যে দুধটা, মিক্সি ধুয়ে যে জল দুধটা বেরিয়েছে, সেটা দিয়ে দিলাম। আর ঘন দুধটা আমি রেখে দিয়েছি, এবারে দিয়ে দেব। দেখুন, এটা একদম ঘন দুধ। এবারে ঘন দুধটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো আমি 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ, চায়ের চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে আমি আবারও 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো খেতে হয়। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ বন্ধুরা। এবারে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে একটা বলে সার্ভ করে দেখাচ্ছি। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। টাটা।